হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এসেছি বান্দরবনে। এটা বান্দরবন শহর। আজকে অনেকটা ফাঁকা, কারণ শুক্রবারে প্রচুর ভিড় থাকে এবং বন্ধের দিন ভিড় থাকে। আমরা ছিলাম শনিবারে অনেকের অফিস খোলা ছিল, স্বাভাবিক চলে গিয়েছে। এই জন্য আমরা একটু রিল্যাক্সে ভ্রমণ করতে পেরেছি। এই যে বাইকের ভাইরা ঘুরতে আসছে, এটা হলে মানে মালিক সমিতির অফিস, চাঁদের গাড়ি মালিক সমিতির অফিস। এখান থেকে গাড়ি ভাড়া করতে হয় এবং নির্ধারিত একটা ভাড়া ফিক্সড করা আছে। যাই হোক, আমরা যাত্রা শুরু করলাম। যাত্রার পথে অনেক কিছু দেখতে পাবেন, চোখ রাখেন, আশা করি যে ভালো লাগবে। সাইট সিন, প্রাকৃতিক দৃশ্য সবার কাছে ভালো লাগবে। বান্দরবানে আসতে হলে অবশ্যই আপনারা ন্যাশনাল আইডি কার্ডের 5-6 কপি সাথে নিয়ে আসবেন। এটা আর্মি ক্যাম্পে জমা দিতে হয়। আর্মি ক্যাম্পে জমা দিয়ে প্রুভ করতে হয় আপনি বাংলাদেশের নাগরিক। তারপরেই আপনাকে ছাড়পত্র দিবে বান্দরবন ঘোরার জন্য। যদি কোনো সন্দেহ হয় ওদের চোখে, তাহলে আপনাকে আটকিয়ে দেবে, আপনাদের ঘুরতে দেবে না, প্লাস অনেক আইনি জটিলতায় পড়তে হবে। এই জন্য অবশ্যই আপনারা ন্যাশনাল আইডি কার্ড সাথে নিয়ে আসবেন। আমরা যাচ্ছি এখন দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেবতাখুমে যাওয়ার আগে অনেক কিছুই প্রসেসিং থাকে। যেমন সামনে একটা আর্মি ক্যাম্প পড়বে, ওই আর্মি ক্যাম্পে কাগজপত্র জমা দিয়ে সব কিছু ওকে করার পরে তারপরে আমরা দেবতাখুমে যেতে পারবো। আর আর্মি ক্যাম্পটা রোয়াংছড়ি উপজেলায় কচ্ছপতলী বাজারে অবস্থিত। এই সেই রোয়াংছড়ি উপজেলা কচ্ছপতলী বাজার। এখানে এসে আমরা থেমেছি, চাঁদের গাড়িতে করে আসছি। আর চাঁদের গাড়ির ভাড়া 3,500 থেকে 4,000 টাকা। তবে বন্ধের দিনে একটু কম পড়ে, শুক্র শনিবার একটু ভাড়া বেশি নেয়। এইটুকু যে আসতেছি আমরা, এটার জন্য এক্সট্রা 1,000 টাকা চার্জ দিতে হয়েছে, কারণ কচ্ছপতলী বাজার পর্যন্ত 3,500 বা 4,000 টাকা ভাড়া। আর এই বাকিটুকু রাস্তা আসতে গেলে আরও 1,000 টাকা দিতে হয়। অবশ্যই হেঁটে আসা যায়, কিন্তু আমাদের সাথে অনেক মহিলা বাচ্চা ছিল বিধায় আমরা চাঁদের গাড়ি নিয়ে যতটুকু পারছি আগায় আসছি। এরপরে আমরা ট্রাকিং শুরু করে দিয়েছি। এই যে ট্রাকিং করে করে দেবতাখুম যেতে হবে। দেবতাখুম আসলে একটা পাথরের নাম। এটা এখানকার আদিবাসীরা তাকে দেবতা হিসেবে মান্য করে এবং পূজা করে। আর এটা দেবতাখুমটা আসলে একটা পাহাড়ের মাঝে একটা ঝর্ণা বা নদীর মতো চলে গিয়েছে। দুই পাশ দিয়ে মাঝ দিয়ে, আর দুই পাশে পাহাড়, অনেক উঁচু পাহাড়। এই জিনিসটা দেখার জন্য আমরা মাইলের পর মাইল পাড়ি দিয়ে অনেক 1-1.5 ঘন্টা ট্রাকিং করে, অনেক পাহাড় নদী ট্রাকিং করে তারপরে দেবতাখুমে যেতে হয়। আপনারা চোখ রাখেন, দেখেন কত ডেঞ্জারাস। বৃষ্টির দিনে খুব খারাপ অবস্থা হয়। যদিও আমি আসছি সেদিন বৃষ্টি ছিল না, এই জন্য আল্লাহ আমাদের সহায় হয়েছে। এখান থেকে, এই পাহাড় থেকে নেমে সামনে পড়বে নদী। এই যে নদী, এই নদীও অনেক সময় হাঁটু পানি, অনেক সময় কোমর পানি পার হয়ে তারপরে যেতে হয় মানে সেই দেবতাখুমের উদ্দেশ্যে। এরকম কয়েকবার নদী পার হতে হবে, কয়েকবার পাহাড়ে উঠতে হবে, সমতলে হাঁটতে হবে। এইভাবে ট্রেকিং করার পরেই আমরা দেবতাখুম পাবো। এই যে কিছু পর্যটন নৌকা নিয়ে যায়, তবে এটা আর সম্ভব হবে না শীতকালে আসলে। কয়েকদিন পরে আর এরকম পানি থাকবে না, তখন হেঁটেই যেতে হবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন পাহাড়িদের বাড়ি, নিচে গরু রাখে, উপরে মানুষ থাকে। বেশ মজার বিষয়। জায়গা স্বল্পতার কারণে তারা এইভাবে সুন্দর করে বাড়ি তৈরি করে। এই যে দেখেন পেন্টিং করা, কি সুন্দর পেন্টিং করা বাড়িগুলো। ভালোই লাগলো, আমার কাছে ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই যে একটা পাহাড়ের উপর বাড়ি, কিন্তু এখন আমরা নিচে আবার সিঁড়ি বেয়ে বেয়ে অনেক নিচে নামছি। পাশে নদী আছে, ছোট নদী, যদিও পানি নেই এখন, বর্ষাকালে পানি থাকে। বর্ষাকালে এখানে অনেক স্রোত থাকে, ওই সময় তেমন লোক
আসে না স্রোতের জন্য। আপনাদের কাছে বরাবরের মতো আমি একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। লাইক করলে আমি বেশি বেশি ভিডিও করতে উৎসাহিত হব, আর শেয়ার দিলে আমার ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের কাছে পৌঁছে যাবে, তখন তারাও ভিডিওগুলো দেখতে পাবে, প্লাস লাইক, কমেন্ট, শেয়ার দেবে। এতে করে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যাবে এবং আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। আই লাভ দেবতাখুম। এই যে আবার নদীর থেকে আবার পাহাড়ের দিকে উঠতেছি, উঠে দেবতাখুমের দিকে আমরা অগ্রসর হচ্ছি, সেই স্বপ্নের দেবতাখুম। এই যে এখানে আবার বাঁশের সাঁকোর মতো আছে, নিচ দিয়ে একটা ছোট্ট একটা ঝর্ণার মতো গিয়েছে, মানে ঝর্ণা ধারা বা খাল, ওই খাল পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে। এই জায়গাটা খুব পিচ্ছিল, খুব ডেঞ্জারাস, বৃষ্টি হলে খুবই খারাপ অবস্থা হয়। এখনই দেখেন কেমন পিচ্ছিল, আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, নামা খুব রিস্কি হয়ে যায়। এই জন্য আপনারা যারা দেবতাখুম আসবেন ঘুরতে, অবশ্যই মাথায় রাখবেন এসব যে নদী, খাল, পাহাড় ট্রেকিং করেই তারপরে যেতে হবে দেবতাখুমে। যদি আপনাদের পক্ষে এটা সম্ভব হয় তাহলে আপনারা দেবতাখুমের জন্য আসবেন ভ্রমণ করতে, আর না আদারওয়াইজ না আসাই ভালো। এই যে কয়েকবার নৌকায় উঠতে হয়, আর যারা পানিকে ভয় পান বা নৌকায় উঠতে ভয় পান তাদের জন্য এই ভ্রমণ না। আর দেবতাখুমে যেতে যে ওখানে কিন্তু আপনাকে নৌকায় চড়ে বা ভেলায় চড়ে ঘুরতে হবে। তবে আমরা গিয়েছি এ সময় দেখলাম ভেলা হয় নাই, ভেলার জন্য বাঁশ পানিতে ভিজে রেখেছে। শীতের সময় এটা ভেলা তৈরি হবে, তখন এই ভেলাই করে ওখানে ভ্রমণ করা হবে। এই যে এভাবেই নৌকায় চড়ে আমরা দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। শুধু নৌকা না, পাহাড়, নদী সব কিছু ট্রেকিং করে তারপরে যেতে হয়। অনেক পর্যটক আসছে এখানে, যদিও এটা কিন্তু মানে শনিবারের দিন ছিল, অনেকেই চলে গিয়েছে, স্বাভাবিক কারণে পর্যটকের সংখ্যা ওই দিন কম ছিল। শুক্রবারে প্রচুর পরিমাণ পর্যটক থাকে। এটাই দেবতাখুম। আপনাদেরকে আমি ঠিকভাবে দেখাতে পারছি কিনা জানি না, যতটুকু পারি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর। এটা কিন্তু অনেক উঁচু, উপরে অনেক উঁচু, নিচে দেখা যাচ্ছে যে উপর দিকে তাকালে হয়তো অনেক সময় মেঘাচ্ছন্ন থাকলে সূর্যের আলো দেখা যায় না, তবে রৌদ্রোজ্জ্বল থাকলে হয়তো কিছু দেখা যায়, আদারওয়াইজ সূর্য আলো একটু চোখে পড়তে চায় না এখানে। এই দেখেন পাহাড়ের খাঁচে ধাঁচে কেটে গেছে, পানি দিয়ে ক্ষয়ে গেছে, এবং মজার একটা জায়গা এবং রোমান্টিক একটা জায়গা, রোমাঞ্চকর একটা জায়গা। আসলে এই জায়গার জন্যই সবাই উদগ্রীব থাকে দেখতে যাওয়ার জন্য, এত কষ্ট করে এখানে সবাই দেখতে যায় এই জায়গাটাই দেখার জন্য। এখানে হয়তো সর্বোচ্চ যাওয়া আসিতে আধা ঘন্টা লাগে, কিন্তু বাকি পথটা যে ট্রেকিং করে আসতে হয় কত কষ্টে, তারপরেও এইটার জন্য মানুষ সব কষ্ট ভুলে যায় এবং কষ্ট করতে রাজিও আছে সবাই এটা দেখার জন্য, শুধু এইটুকু দেখার জন্যই। এই যে দেখেন কত উপরে এটা।
এই যে শেষ পর্যায়ে এটা আমরা এখন আবার ব্যাকের পথে যাব, ব্যাক করব। এই যে আমরা ব্যাক করতেছি এখন। আপনারা দেখে অবশ্যই আনন্দিত হচ্ছেন আশা করি। আমার খুব ভালো লেগেছে, আপনাদেরও খুব ভালো লাগবে। আর এখন আমরা ফেরার পথে, প্রায় শেষের পথে চলে আসছি। ফেরার অবশ্য ভিডিও করি নাই, জাস্ট কালীন ঘাটে এসে নৌকাটা নামার আগে একটু ভিডিও করেছি, আদারওয়াইজ আর ভিডিও করি নাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এই জন্য শুধু দেবতাখুমের লাস্ট পর্যন্ত যাওয়ার ভিডিওটা করেছি।